খালি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। ও দোয়াটা ফজরের নামাজ পড়িয়া যদি পড়িলাই আনা পড়িয়া পড়লে হইতো না। মাত বুঝা গেছেন? ফজরের নামাজ পড়িয়া আল্লাহর বান্দায় শুধুমাত্র ও কথাও যদি পড়িলাই ও দোয়া, যেই দোয়াটা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকায়া দিবা দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। ও দোয়াটা ফজরের নামাজ পড়িয়া যদি বেটি কিবা তো বেটা, হরুতা কিবা তো বুড়াতায়, আল্লাহর রসুলে ফরমাইত্রা একবার তা খালি পড়িলাই, দুইবার তিনবার নাই। আল্লাহর রসুলে ফরমাইন সকাল থেকে লইয়া বেল পড়ার মুহূর্ত পর্যন্ত আল্লাহর বন্দার মৌত বাদে কোনো অ্যাক্সিডেন্ট হইতো না। সুবহানাল্লাহ। এখন পয়লা নম্বর গফ হইয়া থাকলো কি আল্লাহর বন্দায় ফজরের নামাজও পড়ের না, আল্লাহর বন্দায় এশার নামাজও পড়ের না, ফজরের নামাজও পড়ের না। আর আল্লাহর বন্দায় ফজরের নামাজ না পড়িয়া যেই সময় ঘর থেকে বাহির হইয়া আল্লাহর বন্দা 7টার সময় ঘুম থেকে উঠিল, মুখ হাত ধইল, দুই আল্লাহর বন্দায় খালি কোনো মতে ভাত 4টা খাইল আর সাইকেলও উঠিল, একবারে লঙ্কার মধ্যে যায় কি হাজিরা কাম করি, কিবা তো নকুটিত গেল, কিবা তো আপনার লামডিং গেল। ফজরের নামাজ না পড়িয়া যদি আল্লাহর বন্দা গিয়া 1000 টাকা কামাইলাই, আল্লাহর জাতর কসম, 1000 টাকার মাঝে আপনার আল্লাহর রসুলের হাদিস অনুযায়ী হইয়ার বরকত পাইতো নাই, বরকত পাইতো নাই। কোনো না কোনো একটা ব্যতিক্রম ধরব। ইগুর বাড়ির বেমার ছাড়তো নাই, ইগুর বাড়িতে আপনার বিপদ আপদ ছাড়তো নাই, এক বাদে এক আপনার বিপদ আপদ বলা মুসিবত এই বাড়ির যাইতো নাই। ফজরের নামাজ না পড়লে বলা হলো রিজেকর মধ্যে আল্লাহ তঙ্গি করিলাই, রিজেকর মধ্যে যদি তঙ্গি করিলাই, এই রিজেক দিয়া 1 নম্বর অর্থ হইয়া থাকলো কি তার আওলাদ আওলাদ আওলাদ। এই রিজেক দিয়া মতলব হইয়া থাকলো কি 2 নম্বর সম্মান। এই রিজেক দিয়া মতলব হইয়া থাকলো কি 3 নম্বর হইয়া থাকলো কি সম্মানের চেয়ার। 4 নম্বর হইয়া থাকলো কি আল্লাহর বন্দার এই যে তার শরীরের যে তন্দুরস্তি আছে ওগুর নাম হইয়া থাকলো কি রিজেক 4 নম্বর। 5 নম্বর অর্থ হইয়া থাকলো কি মুফাসসিরিনে কেরাম হলে লেখই, এই 5 নম্বর অর্থ হইয়া থাকলো কি আপনার টাকা পয়সা ধন দৌলত যেগুলা আছে এইগুলা হইয়া থাকলো কি 5 নম্বর। আমরা তো আপনার রিজেক বলতে ভাবি মনে হয় টাকা পয়সা ধন দৌলত, ওটাও মনে হয় খাবার দাবার। ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল, রিজেকর মধ্যে ফজরের নামাজ না পড়নেওয়ালা হল যারা আছেন, 1 নম্বর রিজেকর অর্থ কিতা কইছি আপনারা খুব কাছেন। 1 নম্বর কিতা, 1 নম্বর ইয়াত আছে কি আওলাদ আওলাদ। 2 নম্বর ইয়াত থাকলো কি আপনার সম্মান যেগুলো আছে, সম্মানের মধ্যে এই মানুষটা এই জীবনে সম্মান ইজ্জত পাইতো নাই, তার আওলাদ রে দিয়া বালা কোনো কাম করতে পারতো না। ফজরের নামাজ না পড়নেওয়ালা হল মানুষ যারা আছেন, এই বাড়ির মধ্যে সর্বপ্রথম তার আওলাদর মধ্যে নাফরমান আওলাদ পাইব, নাফরমান আওলাদ পাইব। এগুনতে তার কথা শুনতা না, মার কথা শুনতা না, বাপর কথা শুনতা না, তার দাদার কথা শুনতো না, মই মুরব্বী চিনত না, এর বাদে বালা বড় কোনো চাকরি নকরিও পাইতো না। বেইজ্জত বেমান হইয়া এই ফজরের নামাজ না পড়নেওয়ালা হল গোর থেকে আওলাদ হল জন্ম হইবা। কারণ রিজেকর মধ্যে তঙ্গি, রিজেকর মধ্যে তঙ্গি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যে খোয়ার মতলব হইয়া থাকলো গিয়া ও যে তার আওলাদ 1 নম্বর হইয়া থাকলো গিয়া আওলাদ আওলাদ আওলাদ। এই আওলাদে বড় কোনো চেয়ার পাইতো না,
বড় কোনো সম্মানই হইতে পারতো না, বড় কোনো ডাক্তার হইতে পারতো না, বড় কোনো ইঞ্জিনিয়ার হইতে পারতো না, বড় সম্মানের চেয়ারও খাইতো না, বড় কোনো কায়খার বাড়ি হইতে পারতো না। আপনার জেনারেল হিসাবে চলবো, জেনারেল হিসাবে চলবো। এই মানুষটার দ্বারা সমাজের কোনো আপনার লাভ হইতো নাই, লাভ হইতো নাই। তার পরিয়াল হইলে আপনার 100% লাভ হইতো নাই। কারণ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন ফজরের নামাজ পড়নে ওয়ালা হল যারা আছেন এরা রিজিকের মধ্যে আল্লাহ বাড়াইয়া দেন, বাড়াইয়া দেন, বাড়াইয়া দেন। ফজরের নামাজ পড়নে ওয়ালা যেই ফরিয়াল থাকবো, এই ফরিয়ালের ভিতরে আওলাদ যেগুলা আছেন এগুন তোরে সুশিক্ষায় শিক্ষিত আল্লাহ বানাইবা, এগুন তোরে ডাক্তার বানাইবা, এগুলো বড় আপনার আলিমুলামা হল বানাইবা, বড় ইঞ্জিনিয়ার হল হয়ে দাও হইবা, বড় থেকে বড় খায়খার বাড়ি হইবা। এগুর দ্বারা রাইজর গরিব গুড়া মানুষ যারা আছেন এগুর দ্বারা ফায়দা হইব। এর বাদে এগুলো সম্মান পাইব, সম্মানের চেয়ার পাইব। ইকে তার মারে চাইব, মারে লইয়া হজ যাইব, তার বাপরে হজ ফাটাইব। এর মাঝে তার পরিয়ালোর যেগুলা আছে তার ভাই বোনি তারে সমানভাবে চাইব। যদি বিয়া শাদিও করিলাই নেককার আওলাদ পর্যন্ত পাইব, নেককার বিবিও পর্যন্ত পাইব। ও ইয়া থাকলো কি রিজেকর 1 নম্বর অর্থ। 2 নম্বর অর্থ ইয়া থাকলো কি আপনার সম্মান। এই মানুষটার সম্মান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বাড়াইয়া দিবা। 3 নম্বর হইয়া থাকছে কি আপনার সম্মানের চেয়ার, অর্থাৎ এই ফজরের নামাজ পড়নেওয়ালা হল যারা আছো এই ফরিয়াল থেকে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা এই ফরিয়ালর মানুষের সম্মানের চেয়ার দিব, সম্মানের চেয়ার দিব। যেন যাইব সম্মান পাইব। বিয়া বাড়িত গেলেও তারে সম্মানের চেয়ার দিবা, সিন্নি বাড়িত গেলেও তারে সম্মানের নজরে চাইবা, মরা বাড়িত গেলেও তারে সম্মানের নজরে চাইবা, ওয়াজ মহফিল গেলে আপনার সম্মানের আপনার চেয়ারের মধ্যে বয়াইবা, সম্মানের নজরে তারা চাইবা। কুটুম কেশো গেলে ওলা সম্মানের নজরে চাইবা। এর বাদে যেত রকমের বড় বড় আপনার জায়গাত যাইব, শঙ্করনগরও যদি যায় গিয়া কোনো একটা কেস মামলার আপনার ফান্দ পড়িয়া ই বেটা আপনার বড় আপনার হাই কামানোর সামনে যাওয়ার লগে লগে এই মানুষটাই অফিসারেও তার বাই দিয়া সম্মানের নজরে চাইব। হুক্কা সুবহানাল্লাহ। বাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, জজর সামনে যাওয়ার বাদে সম্মানের নজরে জজে চাইব। কোন মানুষরে? যেই মানুষটা আপনার তার পরিয়ালোর মানুষে নমাজ পড়ো, শুধুমাত্র আপনার 5 ওয়াক্তর নামাজের কথা কইয়ার না, একটা ওয়াক্তর ওয়াজ করিয়ার আমি শুধুমাত্র ফজরের নামাজের ওয়াজ। ফজরের নামাজ যেই ফরিয়ালো পড়িলাইবাই ই ফরিয়ালোর ভিতরে আপনার জীবনে আপনার তন্দুরুস্তি আপনার যাইতো নাই। মরা পর্যন্ত চলাফেরা করিয়া 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 তাহা অবস্থাত আল্লাহর বন্দার মৌত আইব। বিছনাত বেশি দিন ফড়িয়া আল্লাহর বন্দায় বেশি দিন ফড়িয়া আগামুতা আপনার সানিয়া যাফি আল্লাহর বন্দার মৌত হইতো নাই। ইলাও তো বহুত মানুষ আছেন, যেই মানুষ হলে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার ফজরের নামাজ বেশি থেকে বেশি না পড়ার কারণে আল্লাহর বন্দার ওলা পর্যন্ত তার কন্ডিশনের মধ্যে আইছে। যে কন্ডিশন আল্লাহর বন্দায় জোয়ান কি অবস্থা 40 বছর বয়স হইছে না, আল্লাহর বন্দার অতখান পর্যন্ত তোর শরীরের মধ্যে ধরছে না। আপনার আটিয়া আল্লাহর বন্দার লেট্রিনও যাইতে পারে না, পেশাব করার যাইতে পারে না, রাস্তার যাইতে পারে না, আপনার কোনো আপনার বালা একটা খামর মধ্যে যাইতে পারে। হুতনো কে হুতনো, হুতনো কে হুতনো, ইহা তো কে আল্লাহর বন্দার ফরিয়ালোর মানুষে ফেরেশান বানাই ফেলাই দিছে। আল্লাহর বন্দায় বেটিও বালা ফাইন না, বেটায়ও বালা ফাইন না, কিবা তো তার বাপেও বালা ফাইন না, তার আওলাদে পর্যন্ত বালা ফাইন না। এক আপনার অসম্মানের এক পাত্র দুনিয়ার জমিনের মধ্যে বনে গেছে। আগামুতা সাফা করতে 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 বেটিও কোন বলে হায় রে হায়, ই জ্বালাই বুতার কোন দিন আপনার মৌত হইতো, এর বাদে শান্তি পাইতাম। খোর গিয়া আপনি টুকাইয়া টুকাইয়া গিয়া ফাইবাই আল্লাহর বন্দায় ফজরের নামাজ সারাটা জীবন আপনার মিস করছে। ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, নজওয়ান বন্ধু হল, এর কারণে আপনার তোর কাছে আমি অনুরোধ করি আর 5 নম্বর হইয়া থাকলো গিয়া আল্লাহর বন্দা হল শুনিলাও উদালির নজওয়ান
একবারে আমি খুঁজা দিলাই আর 5 নম্বর রিজেক দিয়া মতলব হইয়া থাকলো গিয়া টেকা পয়সা ধন সম্পত্তি আর খাওয়া খাদ্যর যেগুলা আছে ওগুলার কথাও আমি কইয়ার। ফজরের নামাজ পড়নে বলা হল যারা আছেন এরা জীবনে বুকা মরতা না। ফজরের নামাজ পড়নে বলা হল যারা আছেন জীবনে আল্লাহর বান্দা হল বুকা মরতা নাই, বুকা মরতা নাই। এই বুকা মরা দিয়া মতলব হইয়া থাকছে গিয়া শুধুমাত্র আপনার নিজর যে খামাইর পয়সা ইলা নাই, খামাইর পয়সা ইলা নাই। লাখ লাখ টাকা ইনকাম করে লাইছো, তোমার ফুয়াইও ইনকাম করছো কিবা তো তোমার আপনার সরু ফুয়াইও খাবাইতা চাইতরা, বড় ফুয়াইও খাবাইতা চাইতরা। ফাটির তলে হাজার হাজার টাকা দিয়া হতন আপনার বিচাই 2000 টাকা নোট বিচাই বিচাই তো আর তোর উপরে আপনার আইতো হতন। এর বাদেও আপনার নারে দিয়া যায় না। বড় ফুয়ার আইতাইতে সময় খাজুর ওর মিষ্টি লইয়া আইসন বিলে আব্বা জানরে নিয়া দেমু খাইবা। যেমনি আপনার রাত 9টার সময় আইয়া তোমার বড় হুয়া হামাইছন, হামাইয়াও কইলা বিলে আব্বা জান তোমার কারণে আমি মিষ্টি আনছি, লামডিং গেছলাম কিবা তো নোয়াগাঁও গেছলাম। খামতা গিয়ে আইতে সময় তোমার লাগে আমি খাজুরের গুল্লা আনছি মারওয়ারির হোটেল থাকিয়া বালা চাইয়া। ওগুতা তুমি সুন্দর করিয়া খাও, দেখবা আপনার মুখর বুড়ির যাইতে না যাইতে আল্লাহর বন্দায় বমি করিয়া ফালাই দিন। আপেলের রস আঙ্গুরের রস খাবাইবার লাগিয়া একবারে মুড়াচার তাকিয়া তোমার বড় ফুড়িয়ার নাতিনশা লইয়া আইসন। জুস বানাইয়া আঙ্গুরের রস লইয়া আইসন, আপেলের রস লইয়া আইসন। আল্লাহর বন্দা বাপরে খাবাইবার কারণে ওলা সুন্দর করিয়া গ্রাইন্ডারের মধ্যে ফিসিয়া আর অগুন ধরে জুস বানাইয়া যে সময় তোমার নাকর দ্বারও লইয়া গেছুন আর মুখো দিতে না দিতে উঠিয়া ফালাই দিছ মুসলমান। ও যে তার 1 নম্বর দোষ হইয়া থাকলো কি ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ যদি পড়িলাও মরা পর্যন্ত আল্লাহ তোমারে পেট ভরিয়া খাবাইয়া মৌত করবা। ভাই হল, দোস্ত হল আর বুজুর্গ হল, ফজরের নামাজ পড়নেওয়ালা হল যারা আছো এরার জীবনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমায় ই বন্দা হলর জীবনে ক্যান্সার বেমার হইতো নাই, ক্যান্সার বেমার হইতো নাই, জীবনে বড় ধরনের কোনো বেমার হইতো না। ফজরের নামাজ যদি হরুমান থেকে কোনো মানুষে অভ্যাস করিলাই ই বেটার জীবনে আল্লাহর নবী ফরমান ডায়াবেটিস বেমার হইতো নাই। ফজরের নামাজ যদি পড়িলাই আঁটু আট ধরা, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, মাথায় চক্কর মারে, আঁটু আঁটে ধরা, গাইটে গাইটে ধরা, কত রকমের বেমার। এর বাদে আপনার মাথায় চক্কর মারিয়া দুড়ুম করিও না বই যাও, হোটেলে গেলে আপনার মিষ্টি খাইছো খাইয়া দুড়ুম করিয়া আপনার পড়ি যাইতে সারায়। হ্যাঁ, আল্লাহর নবী ফরমাইন বালিগ ওয়াত থেকে লইয়া আল্লাহর বন্দায় যদি ফজরের নামাজ অভ্যাস করিলাই জোহরের কথা কইয়ার না, আসরের কথা কইয়ার না, মাগরিবর কথা কইয়ার না, এশার কথা কইয়ার না, শুধুমাত্র ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ। যদি ফজরের নামাজ আল্লাহর বান্দা হল আপনি পড়িলাই তাহলে জীবনে আপনার ডায়াবেটিস বেমার হইতো নাই। আপনার ডায়াবেটিস বেমার হল যারা আছো একবারে আপনি গুয়াহাটির থেকে লইয়া, চেন্নাই থেকে লইয়া, আরো কোনো মিশর আপনার থেকে লইয়া মিশরও গিয়া যদি আপনি চিকিৎসা করাইন শেষ পর্যন্ত হইব ও ট্যাবলেটটা আপনি ব্যবহার করো আর ইনসুলিন ব্যবহার হইব ওটা তুমি ব্যবহার করো। আর ভোরবেলা আপনি 3টার সময় উঠিয়া রাত ফুয়াইবার আগে আগে আপনি 2 ঘন্টা আপনি আটাহাটি করতাই হয় না, হয় না। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকান আজকে হইছেন না 1500 বছর আগে হাদিস শরীফের মধ্যে হইয়া গেছেন কোন মানুষ যদি ফজরের 1 ঘন্টা আগে থেকে উঠিয়া তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়িত
আর ফড়িয়া আল্লাহর বন্দা ওলা বুয়াত থাকাকালীন অবস্থাত আল্লাহর বন্দায় আপনার ফজরের নমাজের আজান হইয়া যায় আর ও জায়গাত বইয়া ফজরের নমাজ যে সময় আদায় করব মসজিদও যাইব আটি আটি মসজিদও যাইব আর আইব আল্লাহর বন্দার ডাক্তরে খোয়া 2 ঘন্টা আটার থাকি আরো উত্তম আরো উত্তম আরো উত্তম হুক্কা সুবহানাল্লাহ। শুধুমাত্র 2 রাকাত নামাজ 2 ঘন্টা আটার থাকি আরো উত্তম। ভাই হল দোস্ত হলার বুজুর্গ হল আমরা কোন কারণে নমাজ পড়ি না, আমরা কোন কারণে নমাজ রে পড়ি না, ফজরের নমাজ রে কোন কারণে পড়ি না বলে দোয়াই আল্লাহর ফজরের নমাজের কারণে যদি আমি উঠি যাই সারাটা দিন খামে খাজে ব্যস্ত হইয়া যাইমু, জোহরের সময় থেকে লইয়া আসর থেকে লইয়া 1 মিনিট আমি ঘুমাইবার সময় পাইতাম না, শরীর অসুস্থ হয়ে যাইব। ও কথাও তো মনে করিয়া আমরা ফজরের নমাজ পড়ি না। ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল রিজেকর মধ্যে আল্লাহ তঙ্গি করন যে তুমি খামর মধ্যে গেলাই খামো যাওয়ার লগে লগে আল্লাহর বন্দা আপনার রিজেকর মধ্যে কমি করিলাই। ডেইলি যদি ফজরের নামাজ পড়িয়া আপনি খামর মধ্যে যাই, ডেইলি ফজরের নামাজ পড়িয়া যদি আপনি কাম কাজের মধ্যে যাও, এই জায়গাত যাওয়ার বাদে দেখবাই তোমার 1 নম্বর তোমার বেমার আজার দূর হইয়া থাকবো। তোমার যদি 1000 টাকা যদি তোমার কাম করিয়া ফাইলাও 1000-এর মধ্যে 1 লাখ টাকা আপনার ইনকামের মধ্যে যত টাকার আপনার সোয়াব আছিল আর 1 লাখ টাকা ইনকাম করিয়া যতখান বরকত পাইতায় অতখান বরকত 1000 টাকার মধ্যে পাইবাই তার মধ্যে কোনো ধরনের আপনার সন্দেহ নাই। 500 টাকা রুজি করিয়া ফজরের নামাজ পড়িয়া যেই বরকতটা পাইবাই সারা মাস ফজরের নামাজ ধরে না পড়িয়া 50,000 টাকা 1 মাস ইনকাম করিয়া আপনি এই বরকত আপনি ফাইতাই নাই 500 টাকা যদি তুমি খামাইলাও আর 500 টাকা খামানোর কারণে তোমার বাড়ির বেমারও থাকতো নাই, কোনো আজারও থাকতো নাই, তোমার ডায়াবেটিসের দোয়াই করা লাগতো নাই, তোমার অন্য কোনো বেটির লইয়া হসপিটাল যাওয়া লাগতো নাই, তোমার আওলাদরে লইয়া হসপিটাল যাওয়া লাগতো নাই, তোমার আওলাদরে লইয়া আপনার ফেরেশানির মধ্যে থাকতাই নাই, তোমার বেটির লইয়া ফেরেশানির থাকতাই নাই, তোমার মারে লইয়া ফেরেশানির তুমি থাকতাই নাই। ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল খুব ধ্যান দি শুনই আর 50,000 টাকার যদি আপনি ইনকাম করিলাও 50,000 টাকা ইনকাম করিয়া আপনি বাড়ির থেকে খালি বারবার খালি ফোন চারার খরহায় রেখায় তোমার বেটিয়ে ফোন কতরা বিলে রে তুমি কোন বালা আরাই আর তোমার ফুয়াইও ফোন মারিয়া করে রে তুমি কোন বালা আরাই বিলে খিতা হয়েছে আমারে কৌসাই বিলে মাই ও তো আপনার অসুবিধার মধ্যে পড়ছন, তল পেটের মধ্যে বিষে ধরছে, মাই তো লড়িতে পাত্রা নাই ফাত্রা নাই। 50,000 টাকা লইয়া বাড়িতে আইতে না আইতে 50,000 টাকা লইয়া বাড়িতে আইতে না আইতে ফয়লাও আপনার গাড়ি এখন মাথা লাগছে খানো যাইতাই বিলে আমি নোয়াগাঁও শিবিরও লইয়া যাইতাম, নোয়াগাঁও লইয়া যাইতাম না হইলে গুয়াহাটি জিএনআরসি লইয়া যাইতাম, কিবা তো হাম হসপিটালও লইয়া যাইতাম। এই 50,000 টাকার মাঝে ফয়লাও 1,000 টাকা গাড়ি এলায় লইয়া গেছে গিয়া খুব কার রয়েছে কত 49 কত রয়েছে 49 রয়েছে। এই 49,000 টাকা আপনি লইয়া হসপিটালও বেটিরে লইয়া গেছো, কিন্তু বেটিরে লইয়া গিয়া খালি পৌঁছিছো ফয়লা ডাক্তার দেখাইতেও সময় আপনার 1,000 টাকা ফিস লইয়া গেছে গিয়া রয়েছে 48,000। এর বাদে কইল বলে তুমি তো সিটও ভর্তি করানি লাগবো বলে সিটও ভর্তি করাইতে সময় ফয়লাও অ্যাডভান্স তুমি সিকিউরিটি হিসাবে দেওয়া লাগবো 8,000 টাকা। এখন গেল কি কত 10,000 শেষ রয়েছে কত 40 কত রয়েছে 40,000 টাকা রয়েছে। ডাক্তারে ফরওয়ার্ড দিন রিপোর্ট আপনার বার করে দিল, দেওয়ার লগে লগে কইল বলে তোমার এই রোগীর অপারেশন করা লাগবো না হইলে রোগী বাঁচানি বড় বিষম দায়। এর বাদে তুমি এই যে রোগীরে কিতা করতাই রোগীরে অপারেশন না করানি পর্যন্ত হইতো নাই, হালার কাছে লাগাইছো ফোন বলে এই কিতা করা যায় রে, হালাই কইল বলে রে এখন আমার কাছে ফোন কতরাইনি জলদি করিও আপনার সিটও ভর্তি করো, আমার আর জিকাইও না বলে ঠিক আছে এখন হালা হিবাদি করো।
লগে লগে ভর্তি করানি হইল। ভর্তি করানির বাদে যাই হোক আমি শর্টকাট করিলে আর আল্লাহর বান্দিরে যে সময় এক সপ্তাহ সিটর মধ্যে রাখিয়া ঘুরাইয়া আনতে সময় ৭২,৩৩৩ টাকা আপনার বিল উঠি গেছে। হাম হসপিটালের যে ডাকাইতে হল আসন, হাম হসপিটাল ইখান ডাকাতির এক আড্ডা। আপনি ডাকাইত আপনি দুনিয়ার জমিনে ওলা পর্যন্ত আসন। আমি হসপিটালের বরদাম করতাম ইখান সাইয়ার না মুসলমান। ও যে আপনার যদি এখন ডাকাইতে যদি আপনারে ধরিলাই, গত কয়েকদিন আগে আপনার গত ৩-৪ বছর আগে করিমগঞ্জ গেছিলাম। ওয়াজ করিয়া আইতে সময় করিমগঞ্জর যে নালাই ডুবাই একটা জায়গার নাম, রাত্রে ৩টার সময় আমার গাড়ি সহ ড্রাইভার সহ আমারে ধরিলেছেন ডাকাইতের পাঠিয়ে। যেমনি আপনার দেখলাম দা চুরি হল দা ইতার আতো হইলাম, লগে লগে টেকা বার করে দিলাম বলে বাবা রে মাত্র ১৫,০০০ ইতাই দিছ, এর থাকি আর নাই। বার করে দেওয়ার লগে লগে ইগুনতে তো আমারে চিনন না, গিলাস খুললাম, খোলার বাদে ১৫,০০০ টাকা বার করে দেওয়ার লগে লগে বিলে হুজুর আরো দেখবা বিলে না না আর নাই, মাত্র ১৫,০০০ দিছ, এরা আমারে আর বেশি দিছ না। কইলাটা আপনার ড্রাইভার দে কইলা বেলে, ও ড্রাইভার তোমার কাছে কত আছে জলদি বার করো, অন্য গাড়ি আর করে থাকি আমার রিজেক্ট সার গিয়া হিগান ছুটি গেলে বিপদ হইব, জলদি দেও। হিগে কইল আল্লাহর দোয়াই খোদার কসম আমার কাছে নাই, সাংসুর সাক্ষী রাখিয়া কর আমার কাছে নাই। যাই হোক ও মুহূর্তর ভিতরে গিলাস যে সময় লাগাই দিছি স্টার্ট দিছে গাড়ি আলাই, লগে লগে খরে দিয়া আরেক গেলা তাবড় মারছে, মারিয়া কইল বিলে ও হুজুর তোরা দম লইন বিলে আপনি যাইতা খানো বিলে আমি হুজাই লঙ্কা যাইতাম, বিলে আপনার গাড়ির তেল ভরাইবার পয়সা আছে নি বিলে নাই। লগে লগে ২,০০০ টাকা বার করে দিয়া কইল বিলে হুজুর কোনদি তেল ভরাইবাই। কতক্ষণ আমার বাদে ড্রাইভারে কইল বিলে হুজুর যদিও ডাকাই তো কিন্তু ইমানদার ডাকাই। যাই হোক ভাই অকল দুস্থ হলার বুজুর্গ হল ডাকাতির গাঁটর মধ্যে আটকার বাদেও ২,০০০ টাকা ঘুরাইয়া দিছে তেলর কারণে। মুখা চাই আপনার বালা করছে না বাদ করছে? হ্যাঁ ভাই অকল দুস্থ হলার বুজুর্গ হল আজকে হসপিটালও যাইন, হসপিটালও যাওয়ার বাদে আপনি গরু বেচিয়ান পয়সা দিছ, গাই বেচিয়া পয়সা দিছ, গাছ বেচিয়া পয়সা দিছ, মাটি বন্ধক দিয়া পয়সা দিছ, ক্ষেতর দান সহ আপনি বন্ধক দিয়া আপনার পয়সা নিয়ে দিছ। ছুটি আইতে সময় ৭২,৩১৩ টাকা বিল যে সময় দেখাইব, খুব কাছাই আপনার ৬ টাকারে আপনি মাফ করিয়া দিব। খুব কাছাই আপনি কইবা বিলে ও বাবা আমার বাড়িতে আমার ৬০টা ওলাদ অকল কোটি 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 কোটি, এই ৬০টার মাঝে ৬০টা যুবতী ফুড়িনো হলো আসই, এগুন ধরে বিয়া শাদি দিতাম, এগুন ধরে ফড়াইতাম, সকলতা করতাম। আমার টাকা পয়সা দ্বন্দ্ব হলো গাছ মাস সারা সকলতা বেশিয়া পয়সা আনছি, এখন একটা টাকা নাই, মাত্র ৪০,০০০ আছে, ৪০,০০০ আছে ওগুন তারা খুব কাছাই ৭২,০০০ টাকার জায়গা ৪০,০০০ হাম হসপিটাল আর মানব নি? হ্যাঁ খোঁজানি ডাকাইত থেকে আরো বাদিন না আপনার বালা। হ্যাঁ যেই সেলাইনর লোত আমরা মাত্র ১৫ টাকা হইলে উদালি বাজার থেকে ফাইয়ার হাসান আলী, যেই সেলাইনের লোত আমরা মাত্র ১৫ টাকার থেকে ২০ টাকা হইলে উদালির বাজার থেকে ফাইয়ার, ও সেলানির লত ৮২ টাকা আঠানা কিবা তো ৮২ টাকা ৭৫ পয়সা লেখা থাকে। আল্লাহর বন্দা হলে ৮২ টাকা ৭৫ পয়সা করিয়া বিল টানিয়া 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 ১৭ গেছে আপনার এক চাপ শেষ হওয়ার বাদে লগে লগে আরেক চাপ বদলাই না, লগে লগে আপনার চেঞ্জ, লগে লগে চেঞ্জ। উদালি বাজার যদি আপনি এক লগে ১০টা সেলাইন মারা লাগে এক চা দিও খাম কুলাই যায়, কুলাই না নি? কিন্তু হি জায়গার মধ্যে এক চাই হইতো নাই, এক চাই হইতো নাই। আমি আপনার আমার নিজের বনি জামাই লইয়া গেছিলাম, হাম হসপিটালের মধ্যে গেছিলাম, যাওয়ার বাদে ১২৫ টাকা দামর সেলানির লত ওটা আপনার ৩৩টা ব্যবহার করাইছে মাত্র ১৫ দিনে। ও চিন্তা করুন চাই না আপনি, এটা ডাকাইত থাকি আরো বত্তর। আসলে তারা ডাকাইত ইলা নাই, তারা ডাকাইত ইলা নাই। ওইয়া দেখলাম কি আমরা নিজে ডাকাতির গাটো আল্লাহ নিয়ে আজাইন কোন কারণে হও যে ফজরের নামাজ নাই। মাত বোঝা গেছে?
দোষ হিতার না হিতায় তো আপনার ফান ফাতিয়া বইস ই ফান্দ ওই মানুষগুলা যাইবা যে তার ফজরের নমাজ নাই, যেটাই আপনার তাহাজ্জুদের নমাজ নাই, ফজরের আগে উঠনেওয়ালা মানুষ যারা আছেন তা কোনো দিন হোম হসপিটালও যাইতা নাই, হি জায়গার রুগী আল্লাহ বানাইতো নাই। বাই হল দুস্থ হল আর বুজুর্গ হল, এর কারণে আমার লগে আজকে যেত মানুষ ফিন্ডেল ভর্তি মানুষ যারা আছেন সারাই আমার লগে ওয়াদা হরক্কা বিলে ও হুজুর আল্লাহর জাতর কসম, যদিও আমরা খাইয়ার না কিন্তু আনা কসমে আমি ওয়াদা করলাম বিলে ফজরের নামাজ মিস করতাম না। হুক্কা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কই বিলে আইজো ছাড়িয়ে দিবা বড় করে হুক্কা ইনশাআল্লাহ। হুক্কা ফজরের নামাজ ছাড়তাম নাই। জোহরের নমাজের কথা অন্য হুজুরে কইবা, আসরের কথা অন্য, মাগরিব আরেকজনে, এশা আরেকজনে, মানবা তো ইনশাআল্লাহ। আমি শুধুমাত্র ফজরের নমাজের ওয়াজ করিয়ার আর জোহরের কথা আমি যদি কই তাহলে তো আপনার ফজরও মিস করে দিবা। এগুলি দোয়া আল্লাহ এক হপ্তেও আপনার হালুয়া টাইট করে দিছে বেটায়, ওয়াদা করাইয়ার লোক বাদ দিছে। আমরা কতখান খানি খাই, ওই যে রিজেকের পিছনে আমরা যে দৌড়াই, রিজেকের পিছনে দৌড়ানেওয়ালা যেত আসন ও সারাটা জীবন আপনি দৌড়ো থাকবা। রিজেক আগে হইয়া দৌড়াইব আর পিছে হইয়া আপনি দৌড়াইবা, রিজেকরে আপনি দৌড়তে পারতা না। দুনিয়ার করে আপনি দৌড়াইতে থাকবা। কতটা ভাত খাই না আপনি কোথান, কতটা খাও? মাত্র 100 গ্রাম। ইয়া আল্লাহ, ও 100 গ্রাম চাউলের ভাত খাইতাই করিয়া আরেক বেটার সীমার আলিত খাঁচা কাটতে সময় অত ঘন্টা বানি লাগে। হ্যাঁ 6 আঙ্গুল পিতার লাগে ডাবাও। আমার ভাই হল, দোস্ত হল আর বুজুর্গ হল, ও যে আপনার হি তো ভাত খারা আব্দুল যদি হয়ে যাও দেখি বেলেগ কথা। 100 থেকে 150 গ্রাম এর থেকে বেশি ভাত খাইতে পারতায় না, বা 200 গ্রামের উপরে খাইতে পারতায় না। আর যদি বেশ থেকে বেশ যদি ভাত খারা আব্দুল যদি ওই যাও তাহলে আধা কেজি খাইবা, এর থেকে বেশি নাই। ভাই হল, দোস্ত হল আর বুজুর্গ হল, আমরার উদালির জমিনও এক লগে, উদালির জমিনও এক লগে 60 ডাব্বা টিফিনের ভাত খারা এক ইমাম সাহেব আছে। মাত বুঝাইছে 60 ডাব্বা পয়লাও তাই যে সময় শুক্রবারে মাত কথা ওরতে 6000 7000 8000 একটা টানাটানি হয় না নিবা তো পয়লাও তাই ওখান শর্ত লাগাই বলি এটা 6 দেওয়া 7 দেওয়া 8 দেওয়া লাগে 500 কমও দিলে। টিফিন কয়টা আপনার? আর বলে এক টিফিন বিলে হইছে না যাই আর কি। আসসালামু আলাইকুম বলে এখানে এটা কিতা হোক বলে 60 ডাব্বাওয়ালা টিফিন 2টা লাগবো, পুরা 60 ডাব্বা এক টিফিনের 4 ডাব্বা ভাত ভর্তি লাগবো, আর হি 4 ডাব্বা পুরা ভর্তি তরকারি লাগবে। আর যে সময় টিফিন আমার মসজিদও আনিয়া দিবা বাড়িতে গিয়া হরুতারে দি ফাটাই যায় না, যাইতে সময় হরুতায় বইয়া দিবা, আইতে সময় বড় মানুষ আনা লাগবে। মাত বোঝা গেছে কিতার লাগে বড় মানুষ টেনটেন আনতে পারবো না, ক্ষমতা আছে, বাহর ক্ষমতা আছে নি কোনো মুটিকে বইয়া আনতো বলে ওখান শর্ত হইয়া তাহলে যাইতে সময় হরুতার হাত দিলেই আর আইতে সময় বড় মানুষে বইয়া আনিয়া দিতে বা আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, এর থেকে তো বেশি আপনি খাইতে পারতাম না। 60 ডাব্বার উপরে খাইলি পাইনি হোক কথা, 60 ডাব্বার উপরে খাইতে পারবাইনি। হ্যাঁ তুমি কিতা খানি খাও? ও যে পশু বিজ্ঞানী হল যারা আসন নানি পশু বিজ্ঞানী হলে লেখিতরা কিতাবর মাঝে যে একটা আত্মীয় ডেইলি 1 কুইন্টাল খানি না খাওয়া পর্যন্ত আত্মীর পেট ভরতো নাই। একটা বয়সে যত সময় পর্যন্ত 60 কেজি খানি খাইতো নাই, খানি আর ফানিয়ে মিলিয়া অত সময় পর্যন্ত একটা বয়সর পেট ভরতো নাই। একটা গরু, জেনারেল গরু যেটা আসন
ইটা গরুয়ে 25 কেজি খানি না খাওয়া পর্যন্ত ই গরুর পেট ভরতো নাই। একটা গুড়ার খানি 35 কেজি না খাওয়া পর্যন্ত পেট ভরতো নাই। যেই দিন 25 কেজির তাকিয়া কম খানি খাইলাইছে ই দিন আপনার গরুয়ে আধা পেটে খানি খাইলো, আধা পেটে খানি খাইলো। ইগে দুধ কমাইয়া দিব, সারা রাত আল্লাহর দরবারও তোমার বিরুদ্ধে খালি নালিশ করবো বলে, ও আল্লাহ এমন যে জাতর গরু তুমি দিলাই, ও আল্লাহ আধা পেটে বানাইয়া আমার বান্দিয়া আনিয়া তৈছে রে বা মৌলাই করিম, ইখানোর বিচার তুমি আল্লাহ করিও। মামার ভাই হল, দোস্ত হল আর বুজুর্গ হল, এর কারণে রিজেক আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে রিজেক যেগুলা আমরা দান করুন, এই রিজেকর মধ্যে থাকিয়া যে খানি যেগুলা খাবাই আল্লাহ আমরা পেট ভরিয়া খাবাইবার কারণে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আসমান তাকিয়া কুরআনে করিমর আয়াত রে নাজিল করিয়া দিছুন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। রব্বুল আলামিনে ফরমাইন, দুনিয়ার জমিনও ইলা কোনো বিচরণশীল জীব নাই যে জীবরে আমি আল্লাহ পেট ভরিয়া খাবাই না, পেট ভরিয়া খাবাই না। আমি আল্লাহ আত্মীরে পেট ভরিয়া খাবাই, আমি আল্লাহ বৈশরে পেট ভরিয়া খাবাই, আমি আল্লাহ গুড়ারে পেট ভরিয়া খাবাই, আমি আল্লাহ গরুরেও পেট ভরিয়া খাবাই, আমি আল্লাহ হর রকমের জন্তু জানোয়ার থেকে লইয়া ফিফরাত থেকে লইয়া একবারে তিমি মাছ পর্যন্ত আমি আল্লাহ পেট ভরিয়া খাবাই। সকালবেলা ফাঁকি তার বাদাত তাকিয়া খাওয়া, তার বাদাত তাকিয়া খা খা হইয়া বারইয়া যায়। এই খাওয়ারে আমি পেট ভরিয়া বিকাল বেলা তো আনাই, লগে দিয়া তার বাচ্চান্তরে আমি আল্লাহ রিজেক তার টুটোর মাঝে দিয়া দিলাম, তার বাচ্চান্তর লগে আদার লইয়া বাদার মধ্যে আয়, খালি মুখে আয় না। আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, এর কারণে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। দুনিয়ার জমিন হইলা কোনো বিচরণশীল জীব নাই যে জীবরে আমি আল্লাহ পেট ভরিয়া খাবাই না, পেট ভরিয়া খাবাই না, পেট ভরিয়া খাবাই না। আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, মাত্র 150 গ্রাম খানি খাওয়ার কারণে আমরা আইলোর খাসা কাটতে সময় আপনার 4 আঙ্গুল যে ডাবাইয়া কাটি, খুব কাছাই আমরা রে আল্লাহ তনু তনাই দিল, আমরা রে ফাও দিল, শরীর শক্তি দিল, আমরার মন দিল, আমরার মগজ দিল, সকলটা দুনিয়ার দেওয়ার বাদেও আমরা নিজে খামাই করিয়া যদি আমরা খাইতে না পারি, মাংসর পকেট মারিয়া খাওয়ার কোনো দরকার নাই আছে? তাহলে যদি আমার শরীরের মধ্যে আপনার শক্তি আল্লাহ পাকে দান করছেন, তাহলে কোন কারণে মানুষের আইল ঠেলিয়া খাইতাম, কোন কারণে আপনি খুব কাছাইন মানুষরে ঠকিয়া খাইতাম। ইহা তো কেওলা পর্যন্ত মানুষ আমরার ইতা এলাকার মধ্যে আসুন, সারাটা দিন মানুষরে দিয়া কাম করায়, আজিরা কাম করায়, আজিরা কাম করানোর বাদে ফুড়াইছে 250 টাকা দিত, কিন্তু দেওয়ার সময় 20 টাকা কম দিল। আল্লাহর রসুলে ফরমাইন 20 টাকা কম দেওয়ার কারণে আপনার উচিত হইয়া থাকলো কি 20 টাকা বেশি দিতায়, 250 টাকা ফুড়াইয়া আপনি 270 টাকা দিতায়, হইয়া থাকলো কি আপনার মালিকানা, আপনার একটা ইজ্জত আর সম্মান। ফুড়ানির বাদেও দেখবাই একটা মানুষ আছেন উদালি বাজার দেখবাই, সবজি বাজারের মধ্যে গেলে বেশিরভাগ পাওয়া যায় গরিব বেটায় গো আপনার উড়ি লইয়া আইসি আল্লাহর বন্দায় বাড়িতে, আপনার বাড়ির থেকে আইতে সময় উড়িয়ালার বেটিয়ে হইয়া দিছে বলে আইতে সময় তুমি হুকইন আনবাই, আইতে সময় তুমি গুয়া আনবাই, আইতে সময় তুমি ফান আনবাই, এর বাদে তুমি 1 সপ্তাহ তাকিয়া হরুতায় মাছ দেখছুন না চৌকে তুমি মাছ আনবাই। ও উড়িয়ালা মাত্র 7-8 কেজি 10 কেজি উড়ি লইয়া বইছে, আল্লাহর বন্দারে গিয়া ফুড়াইলাই বিলে, ও বা তুমি তার দাম কত করে বিলে 20 টাকা কেজি আছে না, 20 টাকা কেজি বিলে 18 দিবেনি 15 দিবেনি কইতে কইতে আল্লাহর বন্দারে কইলাই বিলে তুমি এক কাম করি, আচ্ছা 100 গ্রাম লাগাইয়া দিলাইস, ও রেজিলর বদনা তোমারে কইয়ার ই 100 গ্রাম উড়ি ই গরিব বেটার কাছ থেকে জবরদস্তি করিয়া আনিয়া তোমার ফরিয়া লোকেতা জীবন যাইব গিনি? জি না,
কোন কারণে অত জবরদস্তি করলাই মাত্র কইলাই বলে 100 গ্রাম লাগাইয়া দে, যাই হোক বেটায় মানলো 100 গ্রাম লাগাইয়া দিল। লাগাইয়া দেওয়ার বাদেও ফাল্লা তাকিয়া তার বেগও হারাই দেওয়ার সময় জাফটা মারি আর কতখান লয় কয় অগুনটাও লাগাইয়া দিলা, কই নিলা? হ্যাঁ আসুন নি। ও জালিম 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 জালিম, তুমি কোন কারণে এই মানুষটার উপরে হে এখন কিতা করতো নিরুপায় নিরুপায় নিরুপায়। ও ঘটনা ঘটানির কারণে নিসলো মাত্র 20 কেজি, কিন্তু ওই যে জাফটা মারি নেওয়া নিতে 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 100 গ্রাম লাগাইয়া দিতে দিতে আপনার বাদে হিসাব করিয়া দেখে ওই তো আছিল 400 টাকা, এখন খালি দেখা যায় 320 টাকা। ওই বাড়ির তাকিয়ে হিসাব করিয়া আইছে হুকুন লাগবো 50 টাকার হুকুন, গুয়াবান লইলেইমো আরো 100 টাকার হইব 150 টাকা। হ্যাঁ মাছ লইলেইমো আরো 100 টাকার, ওই যাব আমার 250 টাকা। এর বাদে ওলা হিসাব করিয়া করিয়া লাস্টে দেখবাই মাছ আনা মাছ লইয়া বাড়িত ঘুরিয়া যায় ঘুরিয়া যার। বেটিয়া কইল বিলে তুমি লইয়া গেলাই অত করে বেচছ কত করে বিলে 20 টাকা করে 20 টাকা করে 20 কেজির দাম হইলে তো 400 হইতো, তুমি খালি 320 কও কেনে বলে মাতিসটা তার হিসাব আর পিতা দিতা মাতিসটা। ও যে তোমার কারণে এক জাফটা 100 গ্রাম 100 গ্রাম যদি তুমি এই উরিয়ালার গেছ থেকে নিতাই নাই তাহলে আপনার এখন লাঠি 10 বুঝা হইয়া আল্লাহর বন্দার তো তার বাচ্চাইন তোর মুখো আর না হইলে তো ফাঙ্কাস মাছও নিয়ে খাওয়াইতে পারলো ওই সস্তা দামর মাছ। তুমি এক জাফটা নেওয়ার কারণে আল্লাহর বন্দার বাচ্চাইন তোর মুখ থেকে তুমি রিজেক রে খাড়িয়া আনিয়া তুমি যে করলাই হোক কাজাই তোমার কত টাকা তোমার লাভ হয়ে গেছে, হোক যাই কয় টাকা লাভ হয়েছে? হ্যাঁ খুব কয় এই কামটা জীবনে করতাম না, খুব কাছে খুব কয় ইনশাআল্লাহ করমুন ইনশাআল্লাহ। হ্যাঁ আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল হুঁশিয়ার হুঁশিয়ার। যদিও কুটিমুটি এক জিনিস কই আর কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি আপনাদের শুনাইলাম। ইলা মানুষ তাকে আল্লাহ পাকে হেফাজত করুক সারা হোক আল্লাহ আমিন। এর বাদে এই যে রিজেকর মধ্যে আল্লাহ পাকে আমরা যে দান করুন যে তার রিজেক গাইব থাকিয়ে রিজেক কলিলা আমরা দিলাই। আপনার বাড়িত যে বাড়িত কুটুম খেসর আপনার বেশিরভাগ কুটুম খেস আওয়া যাওয়া করুন, আল্লাহর নবী ফরমায় নিগুর বাড়িত সব থেকে বেশি রহমত আর বরকত আর ফরিস্তা হলে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার তরফ থাকিয়া আপনার ওলা রহমত অকল বর্ষাইয়া দেন, ওলা রহমত অকল বর্ষাইয়া দেন আসমান থেকে লইয়া আরশ থেকে লইয়া রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আরশ পর্যন্ত খুশি হয়ে যান যে বাড়িত কুটুম খেস আইন। বুঝা গেছে? যে বাড়ির কুটুম খেস আইন এই বাড়ির আল্লাহর আরশ পর্যন্ত এই বাড়ির ফরিয়ালোর উপরে খুশি আর রাজি হয়ে যায়, কিন্তু মুখ মুরা মারার লগে লগে আল্লাহর জাতর আরশ পর্যন্ত নারাজ হয়ে যায়। কোন কথা কইছি খেয়াল করছেন নি? তোমার বাড়ির যে কুটুম আওয়া এই কথা দেখিয়া আল্লাহর আরশ পর্যন্ত রাজি আপনার খুশি হয়ে যায়, আর তুমি যে সময় ওলা মুখ মুরা মারলাই মুখ মারার লগে লগে আল্লাহর জাতর আরশ পর্যন্ত খাফিয়া উঠে। ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল আপনার বাড়ির কুটুম খেস ইলা আসুন না নিবা। হ্যাঁ বনিন 7 জন আসুন, 8 জন আসুন, 9 জন আসুন, 3 জন আসুন, বেশিরভাগ দেখা যায় আপনার এক বাইর গিয়া বেজান খালি উঠুন আসেন ইলা। হ্যাঁ ও সকলটা খোলা নেই আসুন না নেই। ই ফরিয়ালোর মধ্যে বরকত আল্লাহর জাতর আপনার আরশ পর্যন্ত খুশি। জবার বনি নাই বা ওবার খুশি হইব, জবার বনি নাই বা ওবার খুশি হইব, জবার বাগনি নাই বা ওবার খুশি হইব, জবার দামদাই নাই বা ওবার খুশি হইব। আল্লাহর জাতর আরশ খুশি করাইতা অত বড় আপনার অত বড় কথা আল্লাহর জাতর আরশ পর্যন্ত খুশি করাইতা তুই বড় কথা নাই। আপনি 1 লাখ টাকা আল্লাহর রাস্তাত খরচ করিয়া
আপনি আল্লাহর জাতর আরশ যে খুশি করিলে বা ইলা গ্যারান্টি দিতে পারতাই নাই পারবাই 1 কোটি টাকা আল্লাহর রাস্তাত খরচ করিয়া আপনি আল্লাহর জাতর যে আরশ পর্যন্ত খুশ করতাই গ্যারান্টি নাই কিন্তু শুধুমাত্র এক কুটুম পরিচিত কিবা তো আনা পরিচিত একটা কুটুম যদি আপনার বাড়িতে আইয় এই আবার লগে লগে আল্লাহর নবী ফরমাইন আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায় কুটুমকে যে বাড়ির মধ্যে আইন এই বাড়ির রহমত আর বরকত আল্লাহর জাতর তরফ থেকে নাজিল হইতে থাকে এর কারণে বিপদ আপদ বলা মুসিবত তাকিয়া আপনি সব থেকে বেশি বিপদ আপদ বলা মুসিবত থেকে আপনারা যে বেশি যেন বাঁচাইয়া রাখুন কুটুম খেসর দোয়ায় বোন বাগ্নিয়তার দোয়ায় এর বাদে দেখবাই হুদ্দাও একটা মানুষের বাড়িত হুদ্দাও মানুষ সকল আইন আসুন না নিবা হুদ্দাও আইন না খালি কুটুম হুদ্দাও দেওয়ায় ও টঙ্গি করে কান ডাইরেক্ট খুলিয়া তো ও আখটা খান থেকে এজন আইসুন ও চাও ফাইতরা গুয়াও ফাইতরা আর এক বাড়ি থেকে চাও ফাইতরা গুয়াও ফাইতরা চাও ফাইতরা গুয়াও ফাইতরা সকল রকমের আসুন একটা মানুষ আসুন দেখবাই তার বাড়িত তার লগ করবার লাগে হো নকুটি খাগরি যান থাকিল কিবা তো জাঞ্জুত তাকিয়া কিবা তো আপনার ও ডবঘাত তাকিয়া ফদুমনিত তাকিয়া হন থাকি তার লগ করবার লাগিন সাইকেল মারি আইছে কিবা তো বাইক মারি আইছে আইয়া হলো ঠাকুরজি বাড়িত নি ও 2-3 ডাকে কিবা 12 হইল 12 বাদে গরো ডান হিসাবে ডাকে আনতো না নি ফট করে খালি টান 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 খালি আম গাছের তলে দিয়ে হবা দিয়ে নিব রাস্তার হবাই কইব কিতার লাগি আইসটা বলে ও আইসতাম তো তার লাগে রে ভাবিলে আইসা হইব তে কাম খালি শটকরের মাত গরো নিবার মাত 1-12 মাতের না হন থেকে হনো বিদায় নাম কইয়ার না আমরা উদালি তো এক বেটায় বিরাট বড় এক বিল্ডিং বানাইছে বিল্ডিং ঘর বানাইছে যে মানুষ যায় ওলা সুন্দর করে বানাইছে আর কি খুব সুন্দর করিয়া আমার এই বেটায় মিডিয়ালা বেটা ছিল খুব সুন্দর করে বেটায় বানাইছে নাম জানে কর কই লিতাম যদি থাকতো না হাসলাম করিয়া চিনিলে ইসলাই তার গড় ওটা আপনার দেখবার লাগিয়া মানুষের কিতা করে জানেন সুন্দর করে বানাইছে তো বাউন্ডারি ওয়াল সকলটা দিয়া দরিয়া ফয়লাও আপনার টানি টানি নিব কি বলে ঠাকুর যাও গড় দেখতাম আইছো তে কাম করো চলো গড়ের ভিতরে ফয়লাও লেট্রিনও নিব গিয়া হো যে বাথরুম দেখান যে সুন্দর করে টাইস লাগাইয়া সুন্দর করে বানাইছে বলে ঠাকুরজি ও ওখানে লেট্রিন বানাইছি ওলা বানাইছি তুমি যদি কোনোদিন আও তো লেট্রিন করবাই আরও তো ওইখান রাখছি আপনার ওখান অমুক গড় হিকান ও রুম হিকান বানাইছি ফাঁক গড় আর ও টানি টানি খালি লাস্টে খালি বারে দিনের বাদে লাস্টে নিয়ে গেটও নিয়ে হইলে ঠাকুরজি ও গেট বানাইতাম ওলা আর ওলা ইয়ে করি আর কিলা সিস্টেম হইলে ভালো হইব আসুন ও সাইডে দিয়া হইয়া রাস্তা দিয়া মাত বুঝছেন নি কয়েকটা রিপোর্ট আমার কাছে ওলা আইছে ফয়লা নিয়েও লেট্রিন হরাই দেব মাত বুঝা যান নাকি তা কইছি হ্যাঁ ও খবরটা যে সময় আমার কাছে আইছে আবার লগে লগে আমি কইলাম বলে রে ভাই সাহেব এক কাম হয়েছে তোমার গরু খান দেখবার লাগে আইছি টানিয়ে নেই আর কি হো লেট্রিনের রবাই কোন বাড়ি আমার তোমরা তো লোক হিবা থাকি না ফলা অন থেকে দেখা শুরু করবো ও ফলাও গেট থেকে ধরছি আমি ফলা গেট ধরছি এর বাদে তার উঠার জায়গা ওখান ধরছি এর বাদে ওখান ধরছি হবা থেকে দৌড়ি তার লেট্রিনের রবাই আমি আর গেছি না আখটা কইছি বলে চেয়ার আনার বইতাম পা ও বইছে বইয়া আনলে মাথা তাড়াতাড়ি যে বইছে হুজুরটা তো জানো মানুষ বানিয়েছিল আপনি বলে কেন এখন তো আপনার চা না গাই তালটা দেখি আর ও চাও বানাইয়া খাবাইয়া 1 ঘন্টা বইয়া ফুর্তি করিয়া মানুষ খুব বালা কিন্তু মানুষ খারাপ না মানুষ বালা ও ফুর্তি করিয়া বাদে আমার নিজের বাড়িতেও আইছে ইলা একদম এর লাগে আমি হুঁশিয়ারি দিলাইলাম কোনো মানুষের বাড়িতে ফয়লা গিয়েও জানি তার দায়ের অন থেকে দেখা শুরু করলো বুঝলেন 12 থেকে দেখা শুরু করবো ফয়লা যদি গরুর ভিতরে হয় যাতে টানিয়া বাদে গেটও লই আইব মাছ বুঝা গেছে ইলা একজাত মানুষ আসইন না আসইন নি হোক যায় আমার বাই হল দুস্থ হল আর বুজুর্গ হল তার মানে হইয়া থাকলো গিয়ে এই মানুষটা কুটুম বেশ পালা পায় না
হ্যাঁ, বনিন তরে বেশি বালা হয় না, বাগনিন তরে বেশি বালা হয় না, দামদাইন তরে বেশি বালা হয় না। ও তার জীবন ওলা নিব আল্লাহ। হ্যাঁ, যে জেলা চলতো চাইব ও ওলাও তার জীবনটা আল্লাহ আস্তে 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 করিয়া নিব।